লাচ্চা সেমাইয়ের লাড্ডু যে এত বেশি সফট আর এত বেশি মজার হয়, তৈরি করে না খেলে এর স্বাদ আপনি কখনোই বুঝতে পারবেন না। আর কাউকে না বলে দিলে সে বুঝতেই পারবে না যে এটা লাচ্চা সেমাই দিয়ে তৈরি করা লাড্ডু। লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে 150 গ্রামের মতো লাচ্চা সেমাই নিয়ে নিচ্ছি। লাচ্চা সেমাইটা কিন্তু ঘিয়ের মধ্যে ভাজা থাকে, তারপরেও আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম কুচি। এখানে দিয়েছি আমি কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম একদম ছোট করে কুচি করে দিলাম। লাড্ডুর মধ্যে যখন এই বাদামগুলো থাকবে দাঁতের নিচে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে। ঘিয়ের সাথে হালকা একটু ভেজে নিয়ে এখন আমি লাচ্চা সেমাইগুলো এর মধ্যে দিয়ে দিলাম। হালকা করে আমি লাচ্চা সেমাইটাকে ভেজে নেব। তবে এখানে আপনারা চাইলে কিন্তু লম্বা সেমাইটা দিয়েও এই লাড্ডুটা তৈরি করতে পারবেন। তবে লাচ্চা সেমাই দিয়ে তৈরি করলে খেতে বেশি ভালো হয়, খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেভাবে চিনিটা অ্যাড করবেন। চাইলে কিন্তু এখানে কনডেন্স মিল্ক দিতে পারেন। এখন দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ দুধ। তবে দুধের মধ্যে আমি কিছুটা পরিমাণ ফুড কালার অ্যাড করে দিলাম। আমি জর্দার কালার দিয়েছি, এতে করে কিন্তু লাড্ডুর কালারটা অনেকটা সুন্দর হবে। আর দুধের সাথে মিশিয়ে দিলে কিন্তু খুব সহজেই দেখা যায় সেমাইয়ের সাথে মিশে যায়। চুলার তাপটা কম করে রেখে কিছু সময় নেড়েচেড়ে নিতে হবে যেন সেমাইটা একদম সফট হয়ে যায়, নরম হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ গুঁড়ো 1 চিমটি পরিমাণ, সুন্দর একটা ঘ্রাণের জন্য দিলাম। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে লাড্ডুটা খেতে আরও বেশি স্পেশাল হবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে আর চিনিটাও যেন ভালো করে গলে যায় সেই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। এত সহজ একটা লাড্ডু আসলে তৈরি করে না খেলে আপনি এর স্বাদ কখনোই বুঝতে পারবেন না যে কতটা পরিমাণ টেস্ট হয়। আর তৈরি করা তো একদমই সহজ। আপনারা ফুল রেসিপি দেখে নেবেন যে আমি কিভাবে এটা তৈরি করেছি। তো আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে নিয়ে এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে গোল শেপ করে নিচ্ছি। আপনি বড় বা ছোট ইচ্ছা যার যেরকম খুশি সেভাবে তৈরি করবেন। তো সেমভাবে আমি সবকটা তৈরি করে নিলাম। কত অল্প সময়ে আমি এতগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। আর দেখে আপনি বুঝতেই পারবেন না যে এটা লাচ্চা সেমাই দিয়ে তৈরি করা। এই সহজ রেসিপিটা ভালো লাগলে সবাই বেশি করে শেয়ার করে দিবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন। তো এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। উপরে কিছুটা পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে নাও দিতে পারেন। গুঁড়া দুধ দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম। একদম সহজ একটা রেসিপি, খেতেও কিন্তু দারুণ মজার। অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ভিউয়ার্স, আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।